নামাজ পড়েও ইমানদার না, কালিমা পড়েও ইমানদার না, হজ করেও ইমানদার নয়, রোজা রেখেও ইমানদার নয়, ওই ব্যক্তিটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আচরণে প্রতিবেশী কষ্ট পায়, যার আচরণে, যার স্বভাবে, যার কথা এবং কাজে প্রতিবেশী ভাইরা তারা নিরাপদ নয়, ওই ব্যক্তি নামাজ পড়েও সে কমপ্লিট মুমিন হতে পারে নাই, সে রোজা রেখেও কমপ্লিট মুমিন হতে পারে নাই, শুধু প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে। এই ভাই দোস্ত, আজকে তো আমরা এটাকে কোনো দিনদারি মনে করি না, টুপিদারিকে দিনদারি মনে করি, নামাজটাকে দিনদারি মনে করি, কিন্তু আমার প্রতিবেশীর হক, আপন ভাইয়ের হক, আপন বোনের হক, এগুলির ব্যাপারে আমরা ন্যূনতম কোন ধরনের চিন্তাই করি না যে এটাও ইবাদত, এই কারণেও আটকে যেতে হবে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গায় এই মুআশারাতের জিন্দেগি, বান্দার হকের ব্যাপারে আলোচনা করেছেন, কিছু বলেছেন, কিছু নিষেধ করেছেন, যে ওই ওই জিনিসগুলো, বিষয়গুলো থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে বিচ্ছেদ হবে না। আজকে সমাজের মধ্যে মহব্বতের তুলনায় বিচ্ছেদের সংখ্যাই বেশি। কি বলেন? নামাজি আছে, নামাজির অভাব নাই, রোজাদারের অভাব নাই, কিন্তু একে অপরের হক আদায়ের ক্ষেত্রে অনেক গাফেল আমরা, এটাকে দিনেই মনে করি না। আমি বাসে যাচ্ছি, আমার পাশে যে লোকটা বসে আছে সে আমার সাথী, আরো কিছু হক আছে। আমি ঢেলান দিয়ে বাসের সিট পিছনে দিয়ে দিলাম, আর পিছনের বাইরের পায়ে কষ্ট হচ্ছে কিনা, আর বসার কষ্ট হচ্ছে কিনা দেখলাম না। অথবা আমি আমার ঠান্ডার জন্য জানালা খুলে দিলাম, কিন্তু আরেক ভাই পিছন থেকে বলতেছে আমার কষ্ট হচ্ছে, আমি ভ্রুক্ষেপই করলাম না। স্বার্থপর মানুষের সংখ্যা এখন পৃথিবীতে বেশি। আমি ভালো থাকি, আর কি কষ্ট পেলে এটা দেখার বিষয় না। না না, এটার নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা এমন এক জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। তোমাদেরকে পৃথিবীতে পাঠানোই হয়েছে তোমরা একে অপরের কল্যাণ করবে, একে অপরের উপকার করবে, ক্ষতি করবে না। ক্ষতি উপকার না করতে পারো, কিন্তু কারো ক্ষতির কষ্টের কারণ হয়েও না, কারণ এটাও দিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরের নেক কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো, অন্যায় আর নাফরমানির কাজে সহযোগিতা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা তোমার অপর ভাইয়ের দোষ তালাশ করিও না, তার দোষকে প্রকাশ করে দিও না। কেননা তুমি যদি তার দোষকে বলে বেড়াও, তুমি যদি প্রকাশ করে দাও, তাহলে কারো অতীত কোন গুনার কারণে কেউ কাউকে যদি লজ্জা দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর মৃত্যু হবে না
যতক্ষণ পর্যন্ত ওই লজ্জা দেনেওয়ালা ব্যক্তিটা ওই কাজে লিপ্ত না হয়। মান আশরা আখাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামানা। এজন্য মোহতারাম, আমাদেরকে খুব চিন্তা ভাবনা করে এই দুনিয়ার জিন্দেগিতে চলতে হবে। আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের পরস্পরের লেনদেন, পরস্পরের হক হুকুক, এটাও দিন, এটাকেও মেনে আমাদের জীবনযাপন করতে হবে যদি আমরা জান্নাতের পথে চলতে চাই। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দাজ-যান্নি ইসম ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। সম্পর্ক বিচ্ছেদের কিছু কারণ উল্লেখ করেছেন যে তোমরা এই পর্যন্ত যেও না, তাহলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যেমন সম্পর্ক ছিন্নের একটা কারণ হলো কোন মুসলমান ভাই অন্য কোন মুসলমান ভাইকে হ্যায় প্রতিপন্ন করা, নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা সম্পর্ক ছিন্ন হওয়ার একটা কারণ। অহংকার বোধ নিজের ভিতরে, এই জিনিসটা মানুষের সম্পর্ককে ছিন্ন করে দেয়। এই জন্য আল্লাহ বলেন, সাবধান, তোমরা এই মুমিনরা একে অপরকে নিয়ে ঠাট্টা করো না, আর একে অপরের সমালোচনা করো না, গীবত করো না। কেননা যদি তোমরা গীবত করো, সে যদি শুনতে পায় তাহলে তার মনে কষ্ট হবে, তোমার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তুমি তাকে নিয়ে ঠাট্টা করো না, কেননা আজকে তুমি যাকে নিয়ে ঠাট্টা করতেছ, হতে পারে তার এমন কিছু গোপন আমল আছে যে আমলের কারণে সে তোমার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তানাবাজু ওয়ালা তাবাগাজু। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা একে অপরকে ছোট করো না, হ্যাঁ প্রতিপন্ন করো না। হতে পারে তুমি যাকে ছোট মনে করতেছো সে তোমার চেয়ে উত্তম, এবং কোন মহিলা যেন অন্য কোন মহিলাকে হ্যাঁ প্রতিপন্ন না করে, ছোট মনে না করে। হতে পারে যাকে ছোট মনে করতেছে আর কিছু আমলের কারণে সে তার চেয়ে উত্তম। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে তোমরা কাউকে মন্দ নামে ডাকো না। মন্দ নাম দিয়ে ডাকো না। বিসাল ইসমুল ফুসুকি বাদাল ঈমান। ঈমানের পরে সবচেয়ে, ঈমান আনার পর সবচেয়ে বড় মন্দ কাজ হলো কাউকে মন্দ নামে ডাকা। আমরা অনেক সময় হাসি ঠাট্টার চলে এই কবিরা গুনাহগুলো করে ফেলি, অথচ এগুলো কবিরা গুনাহ। যেমন একজনকে বললাম যে ল্যাংড়া, মোটকা, অন্ধ, কানা, এই কথাগুলো যে নাকি আসলেই শরীরে মোটা, তার মুখে হাসি আসলেও কিন্তু ভিতরে অনেক কষ্ট পায়, ভিতরে সে অনেক কষ্ট পায়। এই জন্য এক হাদিসের মধ্যে আছে, তোমাদের আরাফার ময়দানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, শোনো,
বলো তো দেখি আজকের দিন কোন দিন? সাহাবায়ে কেরাম চুপ রইলেন, বললেন আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। বললেন আজকের এই ময়দানের নাম কি? বললেন আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। তিনি বললেন এই মাস কতটুকু সম্মানিত? বললেন যে আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো মুসলমান, এই জায়গা যেমন পবিত্র, আজকের এই আরাফার দিন যেমন পবিত্র, আজকের এই মাস যেমন পবিত্র, একজন মুমিনের ইজ্জত, তার সম্পদ, তার ইজ্জত এবং সম্মান অন্য মুমিনের কাছে এমনই পবিত্র